কাউন্টারে কিন্তু 24 পরগনা নর্থকে সমস্যায় ফেলেছে অলরেডি, কিন্তু গোলকিপারের ব্যাক কিক থেকে গোল হওয়ার সম্ভাবনা। এবং বলতে বলতে কিন্তু মোস্ট প্রবাবলি আমরা যার উপর নজর রাখতে বলছিলাম সৌভিক কর, খুব সম্ভবত এটা কিন্তু একটা স্ট্রেট ওয়ে সিলি মিস্টেক ফ্রম গোলকিপার। গোল কিক লাগে ডিফেন্ডারের গায়ে এবং খুব সুযোগ সন্ধানী উপায়ে দাঁড়িয়েছিলেন সৌভিক, খুব সম্ভবত সৌভিকই হবে। এবং একদম ইয়েস, দিস ইজ সৌভিক কর। আমরা বলেছি যে সৌভিকের ওপরে আমাদের নজর রাখতে হবে, যেরকম নজর রাখতে হবে সুব্রত লেট ডিফেন্ডারের ওপর, কিন্তু এক্ষেত্রে কিন্তু টোটালি মিস্টেক। আমরা যদি দেখি এখান থেকে গোল কিক সোজা ডিফেন্ডারের কাছে এবং বড্ড পেসি, এটা পাসও ছিল না। অসাধারণ ফিনিশ, কুল ফিনিশ, অনেক ডিস্টেন্স থেকে এখান থেকে ডান পাই ইনসুইং প্লেসমেন্ট, সুপারব স্ট্রাইকার্স ফিনিশ। ও কিন্তু জাস্ট বলটাকে ফলো করেছে, ডিফেন্ডারের পা থেকে ছিটকে বেরোতেই দারুণভাবে গোল করেছে, ব্রিলিয়ান্ট গোল। আরও একটা খুব ভালো ফিনিশ সৌরভের, সেকেন্ড গোল। এক্ষেত্রে কিন্তু গোলকিপারের মিস্টেক। তিনজন কোচ রয়েছেন, দেখা যাক এক্ষেত্রেও কিন্তু ডেলিভারিটা ঠিক হয়নি, বাট বিপদ যে এখনও কেটেছে সেটা বলা যাচ্ছে না। দেবরাজ 4-1-4-1-এর মাঝখানটা রয়েছে, একটা ক্রস, রোহিত বুট না সরি, এক্ষেত্রে সৌরভ ওরাও কালেক্টেড। সুপার সুপার ফিনিশ, অসাধারণ গোল। আজকে যেন আমরা বৃষ্টিনন্দন গোল দেখছি। এই হচ্ছে বীরভূম। আমি বারবার বলেছিলাম অত্যন্ত বিপজ্জনক দল, এবং বলটা গোলার মতো তার সঙ্গে ইনসুইং কাট করলো এবং যেভাবে সেকেন্ড পোস্টে বলটা জালে জড়িয়ে গেল, সত্যি আমাদের চোখ জুড়িয়ে যাচ্ছে। আজকে কি ফুটবল দেখছি, কি গোল দেখছি সৌমিত্র। সুপার স্যাটারডে। তাদের একটু রক্ষণে সাবধান থাকতে হবে, সিলি মিস্টেক কিন্তু করা যাবে না, কারণ ওই ধরনের একটা সিলি মিস্টেকের সুযোগ কিন্তু নিয়েছিল সৌভিক। আক্রমণে আসার চেষ্টা করছে বীরভূম, কাট করে বেরিয়ে গেছে, বিপজ্জনক পরিস্থিতি। এবার দ্বিতীয় গোলটা হলো না, বলবো অসাধারণ ডিফেন্ডিং। গোল লাইনের কাছাকাছি অঞ্চল থেকে বল ফেরত চলে এসছে। খুব কম আছেন, 30.9 মিটার দূরত্ব থেকে ফ্রি কিক, সেখানে যদি আরো ভালো রেফারিরা উঠে আসেন এই টুর্নামেন্টকে সামনে রেখে, সেটাও একটা সদর্থক দিক। ফ্রি কিক আসছে, গোল! এটা কিন্তু একদম আনমার্ক অবস্থায় গোল করে গেল। এবং এই জায়গায় আমি জানি না এতক্ষণ লড়াই দেওয়ার পর ক্যামেলিয়া বীরভূম নভেলসের ডিপ ডিফেন্সে ওই তুমি যার কথা বলছিলে সুব্রত লেট, নিরঞ্জন মুর্মু বা ওদিকে সুমন গুইরা কোথায় ছিলেন যখন হেডটা করলো? একদম নিরুপদ্রব হেড। এই হেড থেকে কিন্তু গোল করে দলকে এগিয়ে দিল অ্যাডামাস ইউনিভার্সিটি 24 পরগনা নর্থ মাস্টার্স। যেটাই হোক, এন্টারটেইনিং ফুটবল এখনো অবধি নর্থ 24 পরগনা জিতছে 2-1 গোলে। আরও একটা অ্যাটাক ফ্রম দ্য রাইট, দেবরাজের কাটব্যাক,